পবিত্র কাবার শপথ করে বলছি, মুহাম্মদকে আমরা কখনোই আপনাদের হাতে তুলে দেব না। আমরা হার মানি না। আমরা কি হাশেমের পুত্র না, যিনি নির্দেশ দিয়েছিলেন? আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ওকে দেখে রেখো, কোনোভাবেই ওকে শত্রুদের হাতে তুলে দিও না। পবিত্র কাবার শপথ করে বলছি, মুহাম্মদকে আমরা কখনোই আপনাদের হাতে তুলে দেব না। আমরা হার মানি না। আমরা কি হাশেমের পুত্র না, যিনি নির্দেশ দিয়েছিলেন প্রয়োজন হলে যেন আমরা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে যাই। যুদ্ধ না থামা পর্যন্ত আমরা ক্লান্ত হই না। যত কঠিন সময় আসুক না কেন, আমরা হার মানি না। আমরা সব সময় আমাদের সম্মানকে ধরে রাখি। যেখানে অন্য সবাই হার মেনে নেয়, আমরা হার মানি না। তোমরা তাহলে যুদ্ধ করতেও প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। এটাই আমার ভাই আবু তালিব বলেছেন, আর আমরা তাতে একমত হয়েছি। আল্লাহর নামে শপথ করে বলছি, শুনে রাখুন, আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কখনোই দেব না। মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হলেও দেব না। যতদিন আমরা বেঁচে আছি এটা অসম্ভব। আপনার হাশিম গোত্রের প্রতি আপনার ভালোবাসা এবং রক্ষণাবেক্ষণ দেখে আমি অবাক হচ্ছি। আপনাদের সাথে সত্যি অবিচার করা হচ্ছে। হাশিম গোত্রের কাছে যাও। অনাহারে ওদের জীবন চলে যাচ্ছে। আফসোস কুরাইশগণ, কিভাবে করতে পারলে তোমরা? এত ভালো কাজ নিশ্চয়ই কোনো দয়ালু লোক করেছে। হে হাশিমের পুত্র, একজন দয়ালু লোক আমাদের জন্য খাবার পাঠিয়েছে। কুরাইশরা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যে কারণে প্রতিটি মুসলিম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যখন খাব্বাব ইবনুল আরাদ আলাজ ইবনে ওয়াইলের কাছ থেকে নিজের অর্থ ফেরত চাইলেন, তখন তিনি উপহাস করে বলেছিলেন, তুমি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করো, জান্নাত থেকে স্বর্ণমুদ্রা পেয়ে সেই অর্থ কেয়ামতের দিন শোধ করে দেব। জান্নাতে সব পাওয়া যাবে যেমনটা তোমার নবীর দাবি। তখন পবিত্র সূরা মরিয়মে মহান আল্লাহ তাআলা বললেন, আপনি কি লক্ষ্য করেছেন তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে অবশ্যই ধন সম্পদ এবং সন্তান সন্ততি দেয়া হবে? সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে নাকি দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি লাভ করেছে? কখনোই নয়। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। আর যা বলে আমি তার অধিকারী হব এবং আমার কাছে সে একাকী আসবে। শুনুন মুসলিমগণ, এখানে উপস্থিত মুসলিমগণ, আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে নির্দেশ দিয়েছেন কুরাইশ এবং তাদের মূর্তিদের কোন রকম অভিশাপ বা গালমন্দ না করতে। এতে করে তারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবেন। মনে রাখবেন, কেবল মহান আল্লাহ তাআলাই আমাদের একমাত্র রব। আল্লাহ তাআলার কোনো শরীক নেই, তিনিই স্রষ্টা। আসো সবাই, আজ তোমাদের আসফান্দিয়া আর রুস্তমের কাহিনী বলি। কাবার শপথ বলছি, আমি মুহাম্মাদের চেয়ে চমৎকার করে গল্প বলতে পারি। তার বলা কথাগুলো আসলে পৌরাণিক গল্প ছাড়া আর কিছুই না। সে মন মতো সেগুলো অতিরঞ্জিত করে বলে, যেমনটা আমিও বলতে পারি। তারা আরও বলে, এগুলো তো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে। তারপর এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠ করা হয়। সে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তেলাওয়াত করা হয়। তারপর সে উদ্ধত্তের সাথে অটল থাকে যেন সে তা শোনেনি। অতএব আপনি তাকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তির। ওটা আল আকনাস বিন সুরাইক না? হ্যাঁ, আল্লাহর শত্রু। হ্যাঁ, আল্লাহর শত্রু, যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে বলেছেন, কখনো এ ধরনের মানুষের সাথে তোমরা মিশো না।
যারা সকলকে নিজেদের কৃতদাস মনে করে। এরা কখনো কারো জন্য শুভ কিছু করে না। এরা সব সময় পাপের সমুদ্রে ডুবে থাকে। এরা সব সময় উগ্র আচরণ করে, কারণ এদের হৃদয় থাকে কলুষিত, আর সে কারণেই এরা আমার শত্রু। যখন উব্বাত ইবনে আবু মুয়াইয়েদ উবাই ইবনে খালাবকে রাজি করালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার জন্য, তখন মহান আল্লাহ তাআলা বললেন, জালিম ব্যক্তি সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। একদিন উমাইয়া ইবনে খালাব আল্লাহর রাসূলকে অনুসরণ করল এবং বলল, তোমাদের আল্লাহ কি এই মৃত হাড়ের মাঝেও পচে যাওয়ার পরও পুনরায় প্রাণদান করতে পারেন? এবং তারপর তিনি তার হাত থেকে হাড়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ চাইলে সব পারেন, এবং তোমাদের মৃত্যুর পর আল্লাহ তাআলাই তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বললেন, আর মানুষ আমার সম্পর্কে উপমা রচনা করে, অথচ আর সে নিজে কিভাবে সৃষ্টি হয়েছে সে কথাই ভুলে যায়। আর সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন সেই হাড় পচে গলে নষ্ট হয়ে যাবে? বলুন, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন, আর তিনিই সকল সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞাত। মহান আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি, হে রহিম, নেজাশ গোত্র যেন তাদের শত্রুদের একেবারে হারিয়ে দিতে পারে। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ! রাজা নেজাশী তার শত্রুদের পরাজিত করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে মুখ তুলে চেয়েছেন, না হলে আমরা সবাই বড় বিপদের মুখে পড়ে যেতাম। আজকে যুদ্ধটা না জিতলে হয়তো আমাদেরকে কুরাইশরা দাস হিসাবে সবাইকে বিক্রি করে দিত। সবই আল্লাহ তাআলার ইচ্ছে। আজকের এই যুদ্ধটা জয়ের মাধ্যমে আমার মনে হচ্ছে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা ইশারা পাঠিয়েছেন যে তিনিই আমাদের রক্ষাকর্তা। আমরা যেন ইসলামের আরো প্রচার করি, এবং আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন। চলো সবাই নতুন রাজাকে শুভেচ্ছা জানাই। চলো চলো চলো। মালিক, আমরা আপনার সাথে এখানে বিজয়ের আনন্দ ভাগ করতে এসেছি। আল্লাহর রহমতে আপনার বিজয়ে আমরা সবাই খুব আনন্দিত। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলার ইচ্ছেতে আপনি বিজয়ী হয়েছেন। সত্যি আমারও সেটাই মনে হচ্ছে। বসো না, বসো। তোমরা সবাই ভালো মানুষ। আমারও মনে হচ্ছে তোমাদের নবী আর ধর্মের কল্যাণেই আমি বিজয়ী হয়েছি। আল্লাহ যেন আপনার উপর রহমত বর্ষণ করে, এবং এইভাবেই আপনি শত্রুদের হারিয়ে প্রত্যেকবার আমাদের জন্য বিজয় ছিনিয়ে আনেন। এর আগেও এই রাজ্য আমি জয় করেছিলাম। এর বিনিময়ে সৃষ্টিকর্তা কোনো কিছু ছাড়াই আমার ভূমির কর্তৃত্ব আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। এ কারণে আমিও কখনো কোনো বিনিময় চাই না আমাকে এত কিছু দেওয়ার পরও। আমার কি আল্লাহর উপাসনা করা উচিত না? একজন রাজাকে কি এসব বলা ঠিক হবে? না, আমি নিজেই সেই ঘটনা বলতে চাই। আমার পিতা দীর্ঘ সময় ধরে আবিসিনিয়ার রাজা ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন। যখন আমি হয়েছিলাম আমার চাচার 12 জন সন্তান ছিল। তাই আবিসিনিয়ার গণ্যমান্যেরা ষড়যন্ত্র করলেন রাজাকে মেরে ফেলার আর রাজত্ব তার ভাইয়ের হাতে তুলে দেয়ার। কারণ রাজার কেবল
একটা মাত্রই পুত্র সন্তান, আর তার ভাইয়ের ছিল 12 জন যুবক পুত্র সন্তান, যারা এ বিশাল রাজ্য দিনের পর দিন, বছরের পর বছর শাসন করে যেতে পারবে। এরপর আমার পিতাকে পরিকল্পনা মাফিক খুন করে ফেললেন আর চাচাকে সিংহাসনে বসালেন। কিন্তু সেই সৌভাগ্য খুব বেশি দিন স্থায়ী হলো না। একদিন বিশাল মেঘ ভূমির উপর ছেয়ে গেল। চাচা বাইরে গিয়ে মেঘের নিচে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন। হুট করে এক বজ্রপাতে তার আকস্মিক মৃত্যু হল। তারপর সিংহাসনের ক্ষমতা পেল আমার চাচার পুত্রেরা, কিন্তু তার পুত্রেরা ছিল যেমন খারাপ তেমন বোকাও। তাদের শাসনে গণ্যমান্য ব্যক্তিরা আশাহত হয়েছিলেন। তারা আমাকে খুঁজে বের করে যোগ্য শাসক হিসেবে সিংহাসনে বসালেন। এভাবেই আমার রাজ্য আমি আবার সসম্মানে ফিরে পেলাম। এর আগে আমরা কখনো এমন সততা, দয়া এবং ন্যায় বিচারের গল্প শুনিনি। আপনার কথা শুনে আমাদের আরো বেশি শুনতে ইচ্ছে করছে। আপনি বলুন, আমরা শুনছি। তারপর আমাকে এমন একটা যুদ্ধ করতে হয়েছিল যেটাতে আমার নিজেরই কিছু মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। তাদের অভিযোগ আমি তাদের ধর্ম মানি না, আমি বিধর্মী। তখন আমি আমার ভাই জাফরকে পাঠালাম। সে সব জাহাজ তৈরি করে ফেলল। যদি আমি কোনো কারণে হেরে যাই তাহলে জাফর যেন সেই জাহাজে করে পালিয়ে যেতে পারে। চিঠিও দিয়েছিলাম। বিশ্বাস ছিল সে সেই চিঠিটা সামলে রাখবে এবং সময় মতো সেই চিঠিটা আল্লাহর রাসূল নবী মুহাম্মদের সামনেই খুলবে। জাফর জানতো এই চিঠিতে কি ছিল। হ্যাঁ, জানতাম কি লেখা ছিল। ভেতরে নেজাশের রাজা লিখেছিলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যিনি মরিয়মের গর্ভপুত্র, এবং তিনি আল্লাহর প্রিয় রাসূল। তাদের নাম নিয়ে আমি শত্রুদের উদ্দেশ্যে যুদ্ধের জন্য তৈরি। আমি বাইরে বেরিয়ে গেলাম আর সবাইকে চিৎকার করে জিজ্ঞেস করলাম, হে আবিসিনিয়াবাসী, তোমরা এখানকার রাজা হিসেবে আমাকে গ্রহণ করতে কি রাজি? তারা বলল হ্যাঁ। আমি বললাম, এতদিন আমি কেমন শাসন করেছি? তারা সবাই বললেন, আপনি একজন মহৎ রাজা ছিলেন। তখন আমি তাদেরকে বললাম, তোমরা কেন আমার সাথে যুদ্ধ করতে চাইছো? তারা বলল, আপনি আমাদের ধর্ম এবং ঈসাকে অস্বীকার করেছেন, এবং বলল ঈসা নাকি আল্লাহ তাআলার একমাত্র পুত্র। এরপর আমি বুকে হাত রাখলাম এবং বললাম, ঈসা শুধুমাত্র মরিয়ম পুত্র, আর এটাই চিরন্তন সত্য। এটা তোমাদের সবাইকে মানতে হবে। এই সত্যটা সবসময় গোপনই থেকে গেছে। আমি তোমাদের ভাই, আমার কথা তোমরা বিশ্বাস করো। হাকিম বিন হাজাম, এ সময় আপনি উট নিয়ে কোথায় যাচ্ছেন? দেখি, আপনি হাসিম গোত্রের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এ কথা আমি মক্কার সবাইকে জানিয়ে দেব। এই গমের বস্তা আমার ফুপি খাদিজা ইবনে খুয়াইলিদের, শুধু ফেরত দিতে এসেছি। একটা গমের দানাও আপনি নিয়ে যেতে পারবেন না। তার আমানত খেয়ানত করা কি উচিত? তাহলে কন্যাদের নিয়ে অভুক্ত হয়ে সে মারা যাবে। মরলে মরুক, ওর পুরো পরিবার মরে যাক, মরুক। কি জঘন্য হৃদয়হীন মানুষ তুমি! আল্লাহর শপথ, বস্তাটা তার কাছে নিবই, তুমি যাই করো না কেন। না, পারবেন না। এর পরিণাম কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনারা দুজন কেন ঝগড়া করছেন? উনি হাসিম গোত্রের জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছিলেন। এটা সত্যি? এই খাবার আমি আমার ফুপির জন্য নিয়ে যাচ্ছিলাম। কখনো নিয়ে যেতে পারবেন না আপনি, কখনো না। হ্যাঁ, পারবেন না আপনি। চলো। শোনো না, এদিকে আসো। আমি বলছি আপনার উটকে হাসিম গোত্রের কাছে পাঠান। আমার মনে হচ্ছে সময় চলে এসেছে। আর কতদিন চলবে সব? যান।